আমি ভাইরাল না, আমি ফেমাস। ও আপু, তুমি কিন্তু একবারে ঠিক কথা বলছো, কারণ তুমি ভাইরাল না, তুমি লেন্ডিও না, তুমি হলো একেবারে বেশ্যা না, মানে 12 পাতারি। কি একটু আগে তোমাদেরকে বললাম না যে 1 নম্বরে 12 পাতারি। আর এই যে দেখো কত কষ্ট করে যে সে টাকা কামায়, আর সে কিন্তু টাকা কামিয়ে কামায় কিন্তু এত মোটা হয়ে গেছে না, মানে সবাইকে দিয়ে দিয়ে। খাও মা কসম। একটা প্রোডাক্ট ব্যবহার করে যদি পা থেকে একদম মাথা পর্যন্ত ফর্সা করে ফেলা সম্ভব। কি 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 একটা প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু একবার পা থেকে উপর থেকে সুন্দর হওয়া যায়, তাহলে তুমি ব্যবহার করো না কেন? কারণ তোমার এখানে কিন্তু অনেক কালো, বিশেষ না হলে জায়গায় দেখা নাও। ওইটা দিয়ে যদি সুন্দর হয় যেত, তাহলে কিন্তু সবার আগে কিন্তু তুমি দিয়ে লাগাইতা, তা তুমি আগে মানুষদেরকে বলতা না। আর তোমাকে দেখে কিন্তু মনে হতেছে ওখানে কিন্তু তুমি ডাইরেক্ট গরুর গোবর লাগাই থইছ। তা সিদ্দিক ভাই ঠিক বলছি কিনা? আর তারপরে এই যে দেখো চাইনিজদের সাথে দেওয়ার জন্য কিন্তু কম্বো শিখতেছে। এই যে দেখো এত কিছু করার পরেও কিন্তু সফলতা পায়নি, তারপরে কিন্তু গেছে মডেলিং করতে। এখানে কিন্তু চান্সটা পেলো না। এখন কিন্তু তোমার কাছে কিন্তু একটা উপায় আছে, তুমি কিন্তু এটা করতে পারো না, মানে সবাইকে দিয়ে দিয়ে কিন্তু তুমি করোড়পতি হতে পারো। সঠিক বলেছ। তোমার প্রথম কাস্টমার কিন্তু থাকবো সিদ্দিক ভাই। তা সিদ্দিক ভাই তুমি এটা করবার চাও? তোমার তো সময় নাই। আর এই যে দেখো একে কিন্তু এতগুলো অপশন দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু আবার ডান্স করতে গেছে, আর ওইটাতে কিন্তু সফলতা না পেয়ে তারপরে সে কিন্তু মানবতার ফেরে ওলা হয় না, মানে সবাইকে হেল্প করতে। বিশেষ হচ্ছে না, আগে দেখে নাও। মানুষ বলুক না কেন যে ফেস ডাজন্ট ম্যাটার বা স্কিন কালার ম্যাটার করে না, আপনি কোনো একটা জায়গায় যান, আপনার সবার আগে দেখবে আপনার স্কিন কালার। আপনি যদি দেখতে সুন্দর না হন, আপনাকে কোথাও ভালো। দেখেন যে চেহারা তোমার, না মানে বয়লার মতন চেহারা, এই চেহারা নিয়ে এসব কথা কিন্তু তোমার মুখে মানায় না, না মানে শুট করে না। अरे कौन भौंक रहा है ये बदतमीज। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর আরে আপু তুমি যে এত মোটা হয়েছো, এত সুন্দর হয়েছো, ওটা কিন্তু আমাদের কিন্তু জানতে অনেক ইচ্ছা করে, না মানে তুমি কাকে কাকে দিয়ে দিয়ে এত সুন্দর হয়েছো, ওটা আমরা জানার কিন্তু একটু মানে আগ্রহ রাখি, একটু আমাদেরকে বলে দাও। আমি বললাম না যে এ দিয়ে দিয়ে অনেক মোটা হয়ে গেছে, এটা কিন্তু একবার সত্য কথা। কারণ ও কিন্তু অল্প কদিন আগে কিন্তু অপু বিশ্বাসের সাথে কিন্তু দেখা করতে গেছিল, ওখানে কিন্তু অনেক পাতলা ছিল, না মানে অনেক চিকন ছিল। আর তাকে এখন দেখো এখন কিন্তু গরু ট্যাবলেট খায় কিন্তু অনেক মোটা হয়ে গেছে না। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। আগের চেহারার সাথে এখনকার চেহারা কমেন্ট বক্সে এসে দেয়। আর এই যে দেখো এত কিছু বলার পরে কিন্তু সে কিন্তু ভালো হয়নি, তারপরেও কিন্তু আবার অন্য একটা পার্লারে যায়, আবার আতা ময়দা মেখে কিন্তু অনেক সুন্দর হয়ে তারপরে কিন্তু অপু বিশ্বাসের সাথে কিন্তু আবার দেখা করতে গেছে, না মানে আমাদেরকে দেখাতে যে তার ক্রিমটা কিন্তু কাম করে। আর ওইটা কিন্তু একবারে ভুল, ওর ক্রিমটা কিন্তু কোনো কাজই করে না। ও কিন্তু সবাইকে দিয়ে দিয়ে কিন্তু এরকম মোটা আর অনেক সুন্দর হয়ে গেছে। আমরা নয় মাইনে নিলাম যে তোমার ক্রিমটা কাজ করে, তা ওই ক্রিম আর আটা ময়দা ছাড়া তাহলে তোমার মুখের অবস্থাটা এরকম কেন? মুখ ফর্সা পা কালো কেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন সফট লাইট গুলা কিন্তু আমার ফেসের দিকে দেওয়া আছে, পায়ের দিকে দেওয়া না। ওইটা আমরা মাইনে নিলাম যে সব দোষ ক্যামেরার, সব দোষ লাইটের, সব দোষ আমাদের। তা তুমি ওইটা মানবা না যে তুমি কালো, না মানে তোমার ক্রিমটা যে কাজ করে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক বলেছো। কোনো রাশিয়ান মেয়ে না যে আমার পা থেকে মাথা পর্যন্ত একদম দুধের মতো ফর্সা থাকে। আপু কারণ তুমি তো নিজেই বলেছো যে তোমার ক্রিম মাখলে কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত একবার দুধের মতো সুন্দর হয়ে যাবে। তা তুমি আবার এখন বলতেছো যে তুমি রাশিয়ান মেয়ে না, তুমি তো এক নম্বরের লেন্ডি। তুমিও লেন্ডি, তোমার ক্রিমেও ভুয়া। তার ডান্সটা দেখো না ভাই, মানে দেওয়ার জন্য ডাইরেক্ট পাগল হয়ে গেছে। তা সিদ্দিক ভাই কি করবা চাও? তোমার তো সময় নাই। তোমাকে তো আর আমি করতে পারি না, আমি বলছি কি করবার চাও? তা চাচা তুমি কিছু বলার চাও? তো যাই হোক গাইস, আজকের জন্য এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে যাবা। চলো টাটা, বাই বাই।